যে কোনো ভাষা কার্যকরভাবে শিখতে হলে তা সিচুয়েশন ভিত্তিক শিখতে হবে। তাই আমি এখন থেকে বিভিন্ন সিচুয়েশনে ইটালিয়ান ভাষায় কিভাবে প্রয়োজন অনুযায়ী কথা বলতে হবে তার জন্য বাস্তব ভিত্তিক ওয়ার্ড এবং ফ্রাজি ব্যবহার করে ছোট ছোট বাক্যে কথা বলার একটি ধারাবাহিক ভিডিও সিরিজ নিয়ে এসেছি। আমি নিজে দীর্ঘদিন ইটালি থেকে কার্যক্ষেত্রে এবং বিভিন্ন অবস্থায় চলাচলের ক্ষেত্রে বাস্তবে কথা বলতে গিয়ে যে ওয়ার্ড এবং ফ্রাজির ব্যবহার হতে দেখেছি, সেই বাস্তব অভিজ্ঞতার আলোকেই আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে এলাম। এই সিরিজের সবগুলো ভিডিও যদি আপনারা ধারাবাহিকভাবে দেখেন তাহলে নিচে নিচে ইটালিয়ান ভাষায় সব দরকারি কথাগুলো বলতে পারবেন, আর ইটালিয়ান ফ্রাজে এবং ওয়ার্ড কখনোই ভুলবেন না, সেই গ্যারান্টি দিলাম। এই সিরিজের প্রথম ভিডিওতে আজকে আমরা দেখব হুট করে কারোর সাথে দেখা হলে আপনি কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন কিংবা নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিতে পারেন সেই সকল ফ্রাজে এবং ওয়ার্ডগুলো। চলুন তাহলে শিখে নেই। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এই পরিস্থিতিতে কারোর সাথে আপনার দেখা হলো। সে যদি হয় আপনার অপরিচিত, সেক্ষেত্রে আপনি বলবেন সালভে, অর্থ হ্যালো। অপরিচিতর ক্ষেত্রে হবে সালভে বা ফরমালে। ফরমালে অর্থ হচ্ছে অপরিচিত হতে পারে বা সম্মানিত ব্যক্তি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি বলবেন সালভে, অর্থ হ্যালো। এছাড়াও আপনি বলতে পারেন বুনজোর্নো। বুনজোর্নো অর্থ শুভ সকাল। আর ব্যক্তিটি যদি আপনার পরিচিত হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন চাও। চাও, চাও অর্থ হ্যালো। তার মানে আপনি তিনটি ওয়ার্ড ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে সালভে, সেটা হচ্ছে সম্মানিত বা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে। বুনজোর্নো, সেটা হচ্ছে সকালবেলা মানে শুভ সকাল। আর যদি পরিচিত হয় সেই ক্ষেত্রে ব্যবহার করবেন চাও, অর্থ হ্যালো। এবার আমরা জিজ্ঞেস করব যে কেমন আছেন। কোমেস্তা, কোমেস্তা অর্থ কেমন আছেন। এটা হচ্ছে ফরমালে, অর্থ সম্মানিত কিংবা অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো কোমেস্তা, অর্থ কেমন আছেন। আর যদি পরিচিত হয় বা সমবয়সী হয় সেক্ষেত্রে আমরা বলবো কোমেস্তাই। কোমেস্তাই অর্থ কেমন আছো। কোমেস্তা অথবা কোমেস্তাই, কেমন আছেন বা কেমন আছো। এছাড়াও আরও একটি বাক্য বলে, সেটা হচ্ছে কোমেবা। কোমেবা অর্থ কেমন আছো বা কেমন আছেন। কোমেবা, কোমেবা অর্থ কেমন আছেন। এই তিনটাই সাধারণত ব্যবহার করা হয় কেমন আছেন বা খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে। উত্তরে বলতে পারেন ইস্তো ভ্যানে। ইস্তো ভ্যানে অর্থ ভালো আছি, অথবা বলতে পারেন আবাস্তানসা। আবাস্তানসা অর্থ মোটামুটি। ইস্তো ভ্যানে অর্থ ভালো আছি, অথবা আবাস্তানসা অর্থ মোটামুটি। এখানে কমে অর্থ কিভাবে বা কেমন, আর ইস্তা বা ইস্তায় এটা ভার্ব ইস্তারে থেকে এসেছে। ইস্তারে অর্থ হচ্ছে থাকা, আর তু ইস্তাই মানে তুমি আছো, আর লুই লেই ইস্তা অর্থ সে আছে। আর কমে বা, এটা বা ভার্ব আন্দারে থেকে এসেছে। এটা আসলে দিয়ে বোঝায় যে কেমন যাচ্ছে, কিন্তু কমে বা দিয়ে বলা হয় বা বোঝানো হয় যে কেমন আছেন বা আছো। এবার আমাদের যদি কেউ জিজ্ঞেস করে, স্বভাবত আমরাও তাকে জিজ্ঞেস করব যে কেমন আছে। তাই আমরা উত্তর দিব ইস্তো ভ্যানে, এটা বলে বলবো গ্রাচ্ছে। গ্রাচ্ছে মানে ধন্যবাদ। এ লেই, এ লেই অর্থ আর আপনি, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনিও কেমন আছেন। এ লেই এটা বলতে পারেন। এছাড়াও বলতে পারেন এ লেই কমেস্তা। এ লেই কমেস্তা যদি মহিলা হয় সেক্ষেত্রে বলবেন লেই, আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে বলবেন লুই। এ লুই অথবা লেই কমেস্তা মানে আপনি কেমন আছেন। আর যদি ব্যক্তিটি হয় পরিচিত বা বন্ধু সেক্ষেত্রে আমরা বলবো এ তু। এ তু মানে তুমি কেমন আছো। এ তু তুমি কেমন আছো, অথবা এ তু কমেস্তাই অর্থ তুমি কেমন আছো। তারপরে জিজ্ঞেস করা হয় নাম। কমে তিকে আমি। কমে তিকে আমি অর্থ তোমার নাম কি। এটা হচ্ছে ইনফরমালে বা পরিচিত ব্যক্তির ক্ষেত্রে। কমে তিকে আমি তোমার নাম কি। আর ফরমালের ক্ষেত্রে হবে কমে সি ক্যামা। কমে সি ক্যামা অর্থ আপনার নাম কি। এখানে তি ক্যামি বা সি ক্যামা এটা ভার্ব কিয়ামার্সি থেকে এসেছে। কিয়ামার্সি অর্থ হচ্ছে নিজের নাম বলা। তি ক্যামি অর্থ তোমার নাম। সি ক্যামা অর্থ তার নাম। কমে তি ক্যামি অথবা কমে সি ক্যামা তোমার নাম কি এবং আপনার নাম কি। পরের ধাপে আমাদের সাধারণত যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। ফরমাল বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে বলবে দিদভে এ।
দিদবে এ অর্থ আপনি কোথা থেকে এসেছেন। আর ইনফরমালে সেক্ষেত্রে হবে দিদবে স্যাই অর্থ তুমি কোথা থেকে এসেছো। এখানে দি হচ্ছে প্রিপোজিশনে আর দবে অর্থ হচ্ছে কোথায়। আর এই যে দুটো ফ্রাজিতে ব্যবহৃত হয়েছে এ এবং সেই, এটা হচ্ছে ভ্যারব এসের প্রেজেন্টের থেকে এসেছে। এসের অর্থ হচ্ছে হওয়া। লুই লেই প্রোনোমের সাথে হয় এ, আর তুয়ের সাথে হয় সেই অর্থ সে হয়, এবার তু সেই অর্থ তুমি হও। এটার বাংলা যদি অনুবাদ করতে যাই সেক্ষেত্রে আসলে এর বাংলাটা হয় যে তুমি কোথাকার, কিন্তু এটা দ্বারা বোঝায় যে তুমি কোথা থেকে এসেছো। আবার জিজ্ঞেস করে দবে ভিভে অর্থ আপনি কোথায় বাস করেন। সমবয়সীর ক্ষেত্রে জিজ্ঞেস করে তু দবে ভিভি তু দবে ভিভি অথবা দবে ভিভি অর্থ তুমি কোথায় বাস করো। এই যে বিবে বা বিভি ব্যবহৃত হয়েছে, এই দুটো শব্দই কিন্তু ভ্যারব ভিভেরে থেকে এসেছে। ভিভেরে অর্থ হচ্ছে বাস করা, আর এটা প্রোনোমি লুই অথবা লে এর সাথে হয় ভিভে অর্থ সে বাস করে, আর তু বিবি মানে তুমি বাস করো। এটা হচ্ছে ভ্যারবের প্রেজেন্টের কনভার্সিয়নে। দবে বিবি না বললেও অনেক সময় জিজ্ঞেস করে দবে আবিতা অর্থ আপনি কোথায় বাস করেন। আবিতা ভ্যারব আবিতারে থেকে এসেছে, এর অর্থও কিন্তু বাস করা। ফরমালে বলবে হচ্ছে দবে আবিতা, আর ইনফরমালের ক্ষেত্রে জিজ্ঞেস করবে দবে আবিতি অর্থ তুমি কোথায় বাস করো। এখানে তু এবং লুইলে এগুলো উচ্চ আছে, প্রণমীগুলো প্রশ্নের সময় সবসময় ব্যবহৃত হয় না। দবে আবিতা এটা হচ্ছে ফরমালে, আপনি কোথায় বাস করেন, অথবা দবে আবিতি অর্থ তুমি কোথায় বাস করো ইনফরমালে। এখানে আবিতি অথবা আবিতা ভ্যারব আবিতারে থেকে এসেছে। আবিতারে অর্থ হচ্ছে বাস করা, তু আবিতি অর্থ তুমি বাস করো, লুই লেই আবিতা অর্থ সে বাস করে, আর দবে অর্থ হচ্ছে কোথায়। আবার আপনার সম্বন্ধে যদি আরও কিছু জানতে চায় সেক্ষেত্রে আবার প্রশ্ন করে যে কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত। আর ফরমালের ক্ষেত্রে জিজ্ঞেস করে কন্তি আন্নি আ অর্থ আপনার বয়স কত। এখানে কোয়ান্তি অর্থ হচ্ছে কত, আন্নি অর্থ হচ্ছে বছর বা বয়স, আর আই এবং এটা ভেরব আবের থেকে এসেছে। আবের অর্থ হচ্ছে আছে, তু আই মানে তোমার আছে, আর লুই লে অর্থ তার আছে। কিন্তু এখানে আন্নির ক্ষেত্রে অর্থ প্রকাশ করে যে তোমার কত বছর বা বয়স। তু সে স্পোজাত ও স্পোজাতা তুমি কি বিবাহিত কিংবা বিবাহিতা। এখানে স্পোজাত এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর স্পোজাতা এটা হচ্ছে ফেমিনিল বা মহিলার ক্ষেত্রে। তু সেই তুমি হও, স্পোজাতা ও স্পোজাত তুমি কি বিবাহিত কিংবা বিবাহিতা। নেক্সট পার্টে আমরা দেখব নিজের সম্বন্ধে আরও কতগুলো প্রশ্ন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।